দিলদারের বাড়ি। এখানে গার্লিক সস চিকেন আর টমেটো সসেস, বুঝেন না কলেজ লাইফের মজা করা যেটাকে বলে। ভুতুরে বাড়ি। এটা গাছ কত বড় হবে এবং 8 আঙুল পরিমাণ চওড়া। আসসালামু আলাইকুম। আমরা বের হয়েছি ছুটির মধ্যেই। আমরা যাচ্ছি নার্সারিতে গাছ কিনতে। কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে, এই জন্য যাতে কেউ ছিঁড়ে না নিয়ে যায়, এই জন্য। কিসের ডাল এটা? ওই একটা। হ্যাঁ, কেউ যাতে ছিঁড়ে না নিয়ে যায় এই জন্য কাঁটাযুক্ত কিছু একটা গাছের ডাল দিয়ে বেড়া দিয়ে রেখেছে আর কি। এই যে আম গাছও আছে। এখানে একটা বাড়ি আছে, যখন আমরা কলেজ লাইফে ছিলাম, মানে কলেজে যাওয়া আসা করতাম। আচ্ছা চলেন আগে ওই বাসাটা যদি পাই তাহলে বলবো আর কি, গল্পটা তখনই বলবো। চলেন যাই আগে দেখি। এই যে চলে এসেছি আমরা সেই বাড়িটির সামনে। এটা হচ্ছে সেই বাড়িটা। এই যে ভালো করে দেখেন, এই বাড়িটাকে আমরা আগে যখন কলেজ লাইফে ছিলাম তখন যাতায়াতের সময় বলতাম এটা হচ্ছে ভুতুরে বাড়ি। কখনো কাউকে এই বাসা থেকে আমরা মানে বেরো হতে দেখিনি, আবার ঢুকতেও দেখিনি, যে কারণে আমরা এটাকে বলতাম ভুতুরে বাড়ি আর কি। বুঝেন না কলেজ লাইফের মজা করা যেটাকে বলে আর কি। আমরা চলে এসেছি নার্সারিতে। নার্সারির বা সাইড এটা ঢুকতেই, এরপর হচ্ছে ডান সাইড। হ্যাঙ্গিং টপ নিবা না? এই যে কি যিনি গন্ধরাজ, এই যে গন্ধরাজ ফুলের ঘ্রাণ বের হয়েছে। এটা হচ্ছে বেলি ফুল। অনেক ফুলেরই নাম জানি না। এই যে এগুলো হচ্ছে পাতাবাহার। এটাকে জোয়ানা, এটা কি আমাদের ওই সেই লেভেন্ডার যেটা? না, কিন্তু লেভেন্ডার পাতা তো এরকম না, তাই না? অলগন্ডা না অলগালন্ডা কি যেন বলে এই ফুলগুলোর। এগুলোর বিভিন্ন কালার হয় আর কি। হ্যাঁ, বাগান বিলাস। হ্যাঁ, কোনটা? হলুদ, হোয়াইট আর ইয়েলো। এটা গাছ কত বড় হবে এবং এটা ওইটা নেওয়া যায় না? ওই যে বেগুনি কালার যে ফুলগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা নেওয়া যায়। আবার এই যে অরেঞ্জ কালার যে ফুলগুলো আছে না, এটা নাম তো জানি না এগুলার। ওনাকে ডাক দাও, ডাক দিয়ে তারপর জিজ্ঞাসা করো। এই যে গ্রামীণ সেই মোরগ ফুল না, এটাকে কি বলো? মোরগ বলো না তোমরা? মালটা গাছে মালটা ধরে আছে। এই যে এটা হচ্ছে লেবু না? ইয়া কি জানি বলে, রয়্যাল। হ্যাঁ হ্যাঁ, কি এটা? এই যে রয়্যাল। এটা ভিতরে ইয়ে হয়ে আছে। হ্যাঁ, হাত দিও না, কোন গাছ হাত দিও না বাবা। নিবা একটা লেবু গাছ। অনেকগুলো রয়্যাল ধরে আছে এই যে ভিতর। এই যে এটা হচ্ছে সবেদা ফল, দেখেছো? সবেদা ফল একদম ছোট। বাবা একটা লেবু গাছ নিবা? দুষ্ট বালিকা। পেয়ারা গাছ। হ্যাঁ হ্যাঁ, আম গাছ। এই যে আম গাছে আম ধরে আছে। নার্সারির ভিতরেই আর কি আম গাছে আম ধরে আছে। এই দেখো কাঁঠাল গাছ। তারপরে কাঁঠাল গাছে কাঁঠাল, মোচার মতন একটা অবস্থা। জি। আর এই হচ্ছে গিয়ে মোহাম্মদ সাফন কবির, সে নিজে পছন্দ করে গাছ কিনতে এসেছে না? কতগুলো লেবু আছে। লেবু গাছ। এটা একদম বাতি হয়ে গেছে। এটা যে কোনো সময় এগুলো হয় কি বাসায় নিয়ে যাওয়ার পরে। রয়্যাল গাছ। ওহ, এই যে আবার রয়্যাল গাছ না? এই লেবু দেখাই সবাইকে। এই যে
রয়্যাল গাছে রয়্যাল ধরে আছে। আচ্ছা, এটা কি সরাসরি মাটিতে লাগানো না টবে লাগানো? এখন মাটিতে। মাটিতে লাগানো না, এই জন্য একদম রয়্যাল ধরে আছে, সুন্দর। এখানে যেগুলো সব এই যে এটা হচ্ছে লেক, seasonal লেকের পাশে হচ্ছে সিজনাল বড় করে নার্সারি। ওই সাইডে আরো জায়গা আছে, কিন্তু ওই সাইডে তো যাওয়া যাবে না, যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে মশাও বেশ কামড়াচ্ছে। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? এগুলো কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। জি, এখানে গাছ পাতাবাহার। তো এই যে এখানে সব মাটি, সার সব কিছুই করা। আর এই যে টব ওনার নিজের জন্য আছে, প্লাস চাইলে এখান থেকে কিনেও নিয়ে যাওয়া যায়। এই যে সিরামিক্সের টবগুলো এখানে ড্রয়িং রুমে সাজানোর জন্য বা বিভিন্ন জায়গায় ডেকোরেশন করার জন্য। এখানে আছে বিভিন্ন টাইপের ক্যাকটাস। এই যে এখানে আছে, মানে নার্সারি তো পুরোটা জায়গা জুড়েই গাছ দিয়ে ভর্তি আর কি। নয়নতারা, মরিচ গাছে মরিচ ধরেছে, বোম্বাই মরিচ। তাহলে গাছে দুইটা নিব না? হ্যাঁ, তো এখনো পর্যন্ত কিন্তু ভিড় আছে এখানে, সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও লোকজন আছে। কেউ কেউ কিনে নিয়ে চলে গিয়েছে যে এখানে, আর আমরা এখনো গোছাচ্ছি, ওনারা গোছাচ্ছে, ওনারা পছন্দ করছে। হ্যাঁ, বিশাল বড় এক জবা, দেখো। জবার কি রোদ লাগে? এখানে তো সাইজটা বোঝা যাবে না মনে হয়। ঠিক আছে, একটা আছে। আমি একটু দেখাই, দেখেন আমার 4 আঙুল হওয়ার পরেও আরো 4 আঙুল, 8 আঙুল পরিমাণ চওড়া, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে এখানে যেগুলো হচ্ছে বিভিন্ন কালারের জবা, রাস্তার সাইডেই রাখা না। গাছগুলো বাসায় রেখে এখন আমরা যাচ্ছি সন্ধ্যার নাস্তা করতে। চলুন যাই, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। ভুতুরে বাড়ি। তাই এই যে দিলদারের বাড়ি। দিলদার তো সুপরিচিত একজন মানুষ আমাদের বাংলা সিনেমার, অনেকেই চিনবেন। প্রয়াত কমেডিয়ান দিলদার, তার বাড়ি ছিল ওটা। পিৎজা হাউস, তার সামনে যে অনেক লোকজনের ভিড়। এখানে জোয়ানা কবির এখানে এসেছে, এর কারণ হচ্ছে সাফওয়ানের ইচ্ছে, তাই যে এখানে অর্ডার দিচ্ছে। সাফওয়ান বলেছে যে সে এখানকার থেকেই, মানে এখানকার পিৎজাটাই খাবে, অন্য কোথাও সে যাবে না। এখানে গার্লিক সস চিকেন আর টমেটো সস। সসেস, এখানে স্টুল, যে গোল্ডেন পিৎজা। গার্লিক সস আর এটা হচ্ছে কি টমেটো সস। এই পিৎজার সাথে খাওয়ার জন্য এই সসটা দিয়েছে।